পুরো পরিবারের রুটি তৈরি করতে কি কষ্ট হচ্ছে? এখন থেকে শুধুমাত্র প্লাস্টিকের বক্সের সাহায্যে পুরো পরিবারের রুটি তৈরি করে নিন। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না, ঘন্টার কাজ হবে মিনিটে। এখন থেকে মিনিটের মাঝে আপনি পুরো পরিবারের রুটি তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম কষ্টই ছাড়া। এই শীতের সময় এমন কিছু সহজ নিয়ে চলে এসেছি যে আপনাদের সংসারের কাজকে আরও সহজ করে দিবে। ডিম থেকে ডিমের কুসুম আলাদা করতে গিয়ে আপনাদের ঝামেলা মনে হয়? এমন অনেক রেসিপি আছে যা থেকে আমাদের ডিমের কুসুম কিন্তু আলাদা করতে হয়। তো আপনি খুব সহজে কিভাবে ডিমের কুসুম আলাদা করবেন শিখে নিন। লোশন ব্যবহার করার আগে অবশ্যই এই ছোট্ট টিপসটি শিখে রাখুন, তাহলে এখন থেকে লোশন ব্যবহার করা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। গুঁড়ো মশলা কি দলা বেঁধে যাচ্ছে? এখন থেকে ছোট্ট এই কাজটি করুন। গুঁড়ো মশলা আর দলা বাঁধবে না, একেবারে নতুনের মতো থাকবে, একেবারে ঝরঝরা থাকবে। প্লাস্টিক বোতল আপনারা ফেলে দিবেন না। প্লাস্টিকের বোতল ফেলে দেওয়ার আগে শুধুমাত্র এই কাজটি করুন। আপনারা এখন থেকে বিশুদ্ধ পানি পান করতে পারবেন এবং ফ্রেশ জিনিস খেতে পারবেন। এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা এমন কিছু রেসিপি আছে তৈরি করতে গেলে কিন্তু ডিম প্রয়োজন হয়, আর ডিম থেকে ডিমের কুসুম আলাদা করতে হয়। যেমন ধরুন কেক তৈরিতে কিন্তু এই জিনিসটা বেশি জরুরি হয়। তো ডিম থেকে ডিমের কুসুম কিভাবে আলাদা করবেন সেটা শিখে রাখুন। আমি এখানে নিয়েছি একটি প্লাস্টিকের বোতল, এখানে 250 ml একটি প্লাস্টিকের বোতল নিয়েছি, আর ডিমটা ভেঙে নিয়েছি। এভাবে আপনারা অনেক ডিম ভেঙে নেবেন। নেওয়ার পরে এভাবে প্লাস্টিকের বোতলটা একটু চাপ দিয়ে ধরে জাস্ট কুসুমের কাছে এভাবে ধরবেন, দেখবেন কুসুমটা সাদা অংশ থেকে আলাদা হয়ে যাবে। আপনি তখন এই কুসুমটা আলাদা একটা বাটিতে উঠিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে কুসুমটা গলে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, আর আপনি এই কঠিন কাজটা সহজে করে নিতে পারবেন। মাঝে মাঝে দেখা যায় আমরা এরকম ডিম থেকে ডিমের কুসুম আলাদা করতে গেলে কুসুমটা গলে যায়, কুসুমটা কিন্তু গলে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। সব থেকে কঠিন কাজটা আপনি একটি প্লাস্টিকের বোতলের সাহায্যে সহজেই করে নিতে পারবেন। শুধু একটু চেপে ধরবেন, ডিমের কুসুমটা চলে আসলে আবার ছেড়ে দিবেন, বাস হয়ে গেল। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মাঝে মাঝে দেখা যায় গুঁড়ো মশলা দলা বেঁধে যায় আর একটা শ্যাওলার গন্ধ হয়ে যায় দীর্ঘদিন থাকলে। তো আপনার গুঁড়ো মশলা কিভাবে ব্যবহার করবেন দেখে নিন। গুঁড়ো মশলা যখন আপনারা প্লাস্টিকের জারে অথবা কাঁচের জারে রাখবেন, তখন এর ভিতরে সামান্য একটু করে লবণ দিয়ে রাখবেন। লবণ দিয়ে রাখলে কিন্তু গুঁড়ো মশলা আর কখনোই দলা বাঁধবে না, আর এখানে এক শ্যাওলার কোনো গন্ধ হবে না। এভাবে আপনারা মিশিয়ে দেখবেন, অনেক উপকার পাবেন। যেহেতু আমরা যে কোনো তরকারিতে কিন্তু লবণ ব্যবহার করবই, সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো মশলার ভিতরে একটু লবণ দিয়ে রাখলে কোনো রকম সমস্যা হবে না, বরং এই মশলাগুলো দীর্ঘদিন ধরে খেতে পারবেন, কোনো রকম দলা বাঁধবে না এবং একটু মশলাও নষ্ট হবে না বা পুরনো কোনো গন্ধ হবে না, একেবারে ফ্রেশ থাকবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর সবসময় চেষ্টা করবেন কাঁচের জারে মশলা। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। শীতে তো আমাদের লোশন ছাড়া চলেই না, তবে মাঝে মাঝে দেখা যায় লোশনেও কাজ হয় না। যাদের স্কিন শুষ্ক রুক্ষ তাদের দেখা যায় শুধুমাত্র লোশনে কিন্তু কাজ হয় না। লোশন দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই দেখা যায় এই লোশন শুকিয়ে যায়, শুকিয়ে গেলে হাত আবার খসখস করে। আর এখনকার অনেক লোশন আছে যেগুলো ভালো না বা যেগুলো একটু মানসম্মত না, সেগুলো দেখবেন যে এটা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি পানি হয়ে যায় আর স্কিন শুষ্ক হয়ে যায়। তো যে ধরনের লোশনই হোক না কেন, লোশনের সাথে যদি একটু নারিকেল তেল অথবা একটুখানি অলিভ অয়েল, যদি নারিকেল তেল না থাকে অলিভ অয়েল থাকে, যদি অলিভ অয়েল না থাকে নারিকেল তেল থাকে, যে কোনো একটি নিয়ে এর সাথে মিশিয়ে যদি আপনার স্কিনে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন অনেকক্ষণ স্কিন সফট থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি এটা ধুয়ে না ফেলবেন বা হাত দিয়ে অন্য কোনো কাজ না করবেন, বা গোসলের পরে সারা শরীরে যদি আপনি এটা মেখে নেন, দেখবেন আপনাদের স্কিন অনেক সফট থাকবে আর স্কিন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা হাতে পায়ে থেকে শুরু করে পুরো শরীরে কিন্তু এভাবে ব্যবহার করতে পারবেন। দেখবেন এই শীতে আপনাদের স্কিন কিন্তু একেবারে সফট থাকবে, বাচ্চাদের মতো কোমল থাকবে, নরম থাকবে। অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খুবই কার্যকরী। আমি এভাবে ব্যবহার করি। যাদের স্কিন শুষ্ক তারা তো অবশ্যই ব্যবহার করবেন, তাছাড়া যাদের স্কিন নর্মাল স্কিন তারাও এভাবে ব্যবহার করবেন। দেখবেন লোশন ব্যবহার করে কতটা শান্তি পান এবং কতটা আরাম পান। এভাবে ট্রাই করে দেখবেন, আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটি প্লাস্টিকের বোতল। দেখা যায় আমরা পানি খাওয়ার পরে এরকম বোতলটা ফেলেই দিই, অথবা জুস খাওয়ার পরে বোতলটা এভাবে ফেলে দিই। কিন্তু এই বোতলগুলো দেখা যায় অনেক সময় তুলে নিয়ে যে এই বোতলের ভিতরে অন্য পানি, অর্থাৎ সাধারণ পানি যেটা বিশুদ্ধ পানি নয়, সেই পানি ভরে অথবা নর্মাল কোনো জুস যেগুলো স্বাস্থ্যসম্মত নয়, জুস ভরে কিন্তু বাজারে বিক্রি করা হয়, যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তাই আপনারা বিশুদ্ধ পানি পান করার পরে বা কোনো বোতলজাত কোনো জুস পান করার পরে বোতলের এই মুখটা একটুখানি চাপ দিয়ে যদি বোতলের ভিতরে এইভাবে দিয়ে দেন, তাহলে দেখবেন এই প্লাস্টিকের বোতলের ভেতর থেকে এই ক্যাপটা বের করতে পারবে না, আর বের না করতে পারলে কিন্তু বোতলটা আর ব্যবহার করতে পারবে না। তো বাইরে আমরা যখন এগুলো খাই, অবশ্যই ছোট্ট এই কাজটি করবেন, দেখবেন এটা আমাদের সবার জন্য অনেক উপকারে আসবে। আমরা সব না পারি, এটুকু তো করতে পারি। তাই বোতলজাত কোনো জিনিস খাওয়ার
পরে অবশ্যই ছোট্ট এই কাজটি করে নেবেন। দেখবেন নিজের জন্য না হোক, দেশের সবার জন্য হোক, এই ছোট্ট টিপসটি অনেক অনেক উপকারে আসবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, এই শীতের সময় দেখা যায় কোথাও যদি একটুখানি কেটে যায়, সেই কাটা অংশ কিন্তু সহজে আর সারতে চায় না। যতই সেখানে আঘাত লাগে আবার নতুন করে কিন্তু সেখানে ব্যথা হয়। তো আমাদের তো গৃহিণীদের বসে থাকলে চলে না, আঙ্গুলের কোথাও যদি কেটেও যায় তাও কিন্তু সারাদিন আমাদের টুকটাক কাজ করাই লাগে। আর যত আঘাত লাগে বা যত পানির সংস্পর্শে আসে বা ডিটারজেন্ট পাউডার বা অন্য কিছু সংস্পর্শে আসে, এই ক্ষতটা কিন্তু আরও বেশি ব্যথা হয়। তো আপনারা কি করবেন, যেখানে কেটে গেছে, যে আঙ্গুলে কেটে গেছে, সেই আঙ্গুলে কাজ করার আগে যদি এরকম একটি বেলুন পরিয়ে নেন, তাহলে দেখবেন সেই অংশটা ভিজবে না, আর না ভিজলে কিন্তু তাড়াতাড়ি ক্ষতটা শুকিয়ে যাবে। এখানে কোনো ডিটারজেন্ট পাউডার, ভীম লিকুইড বা কোনো ক্ষারীয় জিনিসপত্র না লাগলে কিন্তু খুব সহজেই এটা সেরে যাবে। তাই যে আঙ্গুলে কেটে গেছে বা আঘাত লেগেছে সেই আঙ্গুলে অবশ্যই কাজ করার আগে এভাবে বেলুন পরিয়ে নেবেন। দেখবেন খুব সহজেই সেই ক্ষত স্থানটা শুকিয়ে যাবে, আপনার কাজ করতেও কষ্ট হবে না এবং আপনি আরামে কাজও করতে পারবেন। তো আশা করছি এই টিপসটা কাজে দিবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত রুটি তৈরি করছি, কিন্তু ফ্যামিলির সদস্য যদি অনেক হয় সেখানে কিন্তু রুটির প্রয়োজনও বেশি হয়ে যায়, বা আপনার বাসায় মেহমান এসেছে, প্রচুর রুটির দরকার। তো আপনি একসঙ্গে অল্প সময়ে কিভাবে অনেক রুটি তৈরি করবেন শিখে নিন। এখানে আমি রুটির ডো তৈরি করে নিয়েছি। রুটি তৈরি করে নেওয়ার পরে আমি এখানে শুকনো ময়দাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এভাবে লম্বা করে ডোটা তৈরি করে নিচ্ছি। আমরা তো কিন্তু দেখা যায় যখন আটা মুথি তখন কিন্তু এভাবে লম্বা করে আটাটা মুথে নিই। তো ঠিক সেভাবে এভাবে লম্বা করে আটাটা যদি মুথে নেওয়ার পরে আপনারা ছোট ছোট করে লেচি না কেটে এভাবে লম্বা অবস্থায় বেলুনের সাহায্যে এইভাবে যদি একটু বেলে নেন, বেলে নেওয়ার পরে আমাদের বাসায় দেখা যায় যে অনেক প্লাস্টিকের বক্স থাকে বা স্টিলের বক্সও হতে পারে, যেটার মুখটা একটু ধারালো, সেটা নিয়ে নেবেন। তো আমি এখানে প্লাস্টিকের বক্সই নিয়েছি। প্লাস্টিকের বক্সের ঢাকনার সাথে যেটা থাকে সেটা না নিয়ে শুধুমাত্র বক্সটা দিয়ে যদি এভাবে এর উপরে একটু চেপে চেপে রুটি তৈরি করে নেন, দেখবেন রুটিগুলোও যেমন নিখুঁত হবে, সবগুলো সমান হবে, আপনি অল্প সময়ে অধিক রুটি তৈরিও করতে পারবেন। দেখুন কত সুন্দর নিখুঁতভাবে রুটি তৈরি হয়ে গেল। যারা নতুন গৃহিণী, সময় পান না, মানে আপনি কষ্ট করে অনেক রুটি তৈরি করতে পারেন না, রুটি গোল হয় না, অনেক বাসায় মেহমান বা আপনি অনেক বড় ফ্যামিলিতে আছেন, সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ে এভাবে অনেক রুটি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি 4টি রুটি তৈরি করে নিয়েছি। এভাবে আপনারা বড় জায়গায় 5টি 6টি রুটি তৈরি করে নিতে পারবেন। অল্প সময় অনেকগুলো রুটি তৈরি হয়ে যাবে, রুটিগুলো নিখুঁত হবে, একেবারে গোল গোল হবে, আর এই রুটিগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। দেখুন আমি এখানে 4টি রুটি তৈরি করে ফেলেছি, আর অবশিষ্ট যে ময়দাটুকু রয়েছে আমি সেটুকু দিয়ে আবারও এভাবে রুটি তৈরি করে নিব। এভাবে ট্রাই করবে, দেখবেন আপনাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না, ঘন্টার কাজ মিনিটেই হবে। আপনারা অল্প সময়ে অধিক পরিমাণে রুটি তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর রুটি হয়ে গেল এবং নিখুঁত হয়ে গেল। যারা গোল রুটি তৈরি করতে পারেন না তারা এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি অনেক উপকারী, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।